আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ান লেখক জেরড কিম্বার একবার তার একটা আর্টিকেলে লিখেছিলেন যে আমি ইংল্যান্ডের সঙ্গে খেলার জন্য স্টিভেন স্মিথের আগে একটা মৃত গাধাকে পাঠাতে রাজি আছি, কিন্তু স্টিভেন স্মিথকে না। স্টিভেন স্মিথের ব্যাটিং প্রতিভাটা শুরুর দিকে এখনকার মতো ছিল না, কিন্তু তিনি নিজেকে লেজেন্ডে রূপান্তর করেছেন। প্রতি 2 বছর অন্তর অন্তর স্টিভেন স্মিথ তার স্ট্যান্ডিং স্ট্যান্সের একটা আপগ্রেডেশন করতেন, আবার কখনো কখনো শাফলিং করতেন। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই। খেয়াল করে দেখবেন 2013 সালে স্মিথ যেভাবে স্ট্যান্ডিং স্ট্যান্সে দাঁড়াতেন, 15 সালে সেই জায়গাটা আবার পরিবর্তন আনলেন। আবার 17 সালে তিনি আরেকভাবে দাঁড়ালেন, 19 সালে তিনি আবার আরেকভাবে দাঁড়ালেন, 21 সালে আবার আরেকভাবে দাঁড়ালেন, 23 সালে বা 22 সালে এসে তিনি আরেকভাবে দাঁড়ানো শুরু করলেন। সো এই যে শাফলিং, পরিবর্তন, এই জায়গাগুলোই আসলে স্টিভেন স্মিথকে আজকের স্টিভেন স্মিথে পরিণত করেছে। কন্ডিশন বিবেচনায়, তার শরীরের বায়োমেকানিক্স বিবেচনায়, প্রতিপক্ষ বিবেচনায় তিনি তার দাঁড়ানোর ধরনে পরিবর্তন করেছেন। কিন্তু এই যে কথাটা আমরা বললাম যে স্ট্যান্ডিং স্টান্স, এটা এক বিষয়, আর প্লেয়িং বেসিকটা কিন্তু আরেক বিষয়। প্লেয়িং বেসিকটা কিন্তু সবসময় আপনার স্ট্যান্ডিং স্টান্সটা যেরকম থাকুক না কেন, আপনাকে কিন্তু একই ধরনের প্লেয়িং বেসিকে আসলে ব্যাটিং করতে হয়। আমরা সাপোজ স্টিভেন স্মিথের 3টা ভিন্ন ভিন্ন বছরের একই ধরনের একটা শটের যদি একটু কম্পেয়ার করতে চাই, খেয়াল করে দেখেন দাঁড়াচ্ছেন তিনি ইনিশিয়ালি ভিন্নভাবে, কিন্তু শটটাকে যখন খেলছেন, ওই পার্টিকুলার শটটা যখন খেলছেন একটা কমন বেসিক মেনটেন করছেন। টো পজিশনটা খেয়াল করে দেখেন, হেড পজিশনটা ফল হচ্ছে না। সো এই যে জায়গাটা, স্ট্যান্ডিং স্টান্সটা এক জিনিস আর প্লেয়িং বেসিকটা কিন্তু আরেক জিনিস। আমরা সাম্প্রতিক সময়ে শিবনারায়ণ চন্দ্রপলের ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইনিশিয়ালি চন্দ্রপল দাঁড়াচ্ছেন একভাবে, কিন্তু যে সময়টায় তিনি শটে যাচ্ছেন তখন কিন্তু আপনি চন্দ্রপল, লারা, সাঙ্গাকারার মধ্যে কোনো কম্পেয়ার বা পার্থক্য করতে পারবেন না। দেখবেন যে শিবনারায়ণ চন্দ্রপলও ট্রেডিশনাল বেসিকেই তিনি ব্যাটিং করছেন। সো এই যে স্ট্যান্ডিং স্ট্যান্সটা, সেটা কিন্তু এক একজন ব্যাটসম্যানের এক এক রকম হয়, বা একজন ব্যাটসম্যানই তার ক্যারিয়ারের বিভিন্ন স্টেজে বিভিন্ন রকমের স্ট্যান্ডিং স্ট্যান্সে ব্যাটিং করতে পারেন। এটাকে তারা পরিবর্তন করেন যাতে ওই প্রপার বেসিকটা সবসময় তারা ঠিক মতো রাখতে পারেন। প্রপার বেসিকটা কিন্তু সবসময় একই রকম, সেটা সবার ক্ষেত্রে একই রকম। এখন আমরা স্টিভেন স্মিথের ব্যাটিং এভলিউশন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। 13 থেকে 23 পর্যন্ত তিনি কী কী স্টান্সে ইনিশিয়ালি ব্যাটিং করতে দাঁড়িয়েছিলেন। শুরু করব 2013 সাল থেকে। 2013 সালে স্টিভেন স্মিথের দাঁড়ানোর ধরনটা একটু খেয়াল করে দেখেন, যেটা কিন্তু 2015 সালের চাইতে আবার ডিফারেন্ট। অর্থাৎ পাশাপাশি দুটো আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো কিন্তু দুই রকমের স্ট্যান্ডিং স্ট্যান্স। আমরা 13 সাল নিয়ে পার্টিকুলারলি যদি আলোচনা করি, তাহলে খেয়াল করে দেখবেন তিনি ট্রেডিশনাল সাইড অন পজিশনে ব্যাটিং করতে দাঁড়াতেন, এবং তার যে ব্যাকলিফটের অবস্থানটা, সেই ব্যাকলিফটটা কোথার দিকে সেটা আমরা দেখতে পাচ্ছি যে একদম থার্ড ম্যান বরাবর সেটা পয়েন্ট করছে। একদম ট্রেডিশনাল, যেটা সাইড অন টেকনিক ওয়াইজ যেভাবে ব্যাটসম্যানরা ব্যাটিং করেন, সেরকম একটা ট্রেডিশনাল সাইড অন টেকনিক অবস্থায় তিনি ব্যাটিং করছেন। তবে এই যে ব্যাকলিফটের পজিশনটা, সেটা কিন্তু LBBT অর্থাৎ ল্যাটেরাল ব্যাটিং ব্যাকলিফট টেকনিক ফলো করে তিনি ব্যাটিং করছেন। তবে আপনি যদি একটু 15 সালের দিকে কনভার্ট করেন, তাহলে যে বিষয়টা খেয়াল করবেন, স্মিথ কিন্তু 15 সালে সে একটু আনঅর্থোডক্স স্টাইলে ব্যাটিং করা শুরু করলেন, এবং এই আনঅর্থোডক্স স্টাইলটাতে অনেক বেশি মাত্রায় ওপেন স্টান্সে ব্যাটিং করা শুরু করলেন। বাঁ শোল্ডারটা একটু খেয়াল করে দেখেন, বাঁ শোল্ডারটা মিড উইকেটের দিকে পয়েন্ট করছে, এবং ডান শোল্ডারটা বোলারের জন্য কিন্তু একদম ভেরি মাচ ভিজিবল। ফ্রন্ট ফুটটা খেয়াল করে দেখেন, ফ্রন্ট ফুটটা বোলারের দিকে পয়েন্ট করছে, ব্যাক ফুটটা আবার পয়েন্টের দিকে পয়েন্ট করছে। সো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কিন্তু আবার আমরা যদি 2013 সালটা আপনাকে দেখাই, এটার চাইতে কিন্তু একদম ভেরি মাচ ডিফারেন্ট। তবে একটা বিষয় উল্লেখযোগ্য যে 15 সালে স্মিথ যে স্টান্সটায় ব্যাটিং করতেন, এই স্টান্সটাতেই কিন্তু তিনি তার ক্যারিয়ারের সবচাইতে বড় সাফল্যের জায়গাটা দেখতে পেয়েছেন। তবে এই জায়গাটা আপনাদের একটা বিষয় বলতে হবে যে স্ট্যান্ডিং স্টান্সটা যেমনই থাকুক না কেন, প্লেয়িং বেসিক কিন্তু সবসময় স্টিভেন স্মিথের ক্ষেত্রে একই রকম ছিল। এবার আমরা 2017-18 সালের অ্যাশেজের জায়গাটা যদি একটু যাই, তাহলে যে বিষয়টা খেয়াল করে দেখবেন, এখানেও কিন্তু তার চেস্টটা ওপেন আছে, এবং ফুট অ্যালাইনমেন্টটা কিন্তু আলটিমেটলি 2013 সালের মতো না। তবে এখানকার আপনি যদি ব্যাটের অ্যাঙ্গেলটা যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে যে বিষয়টা লক্ষ্য করবেন, ব্যাটের অ্যাঙ্গেলটা কিন্তু অনেক বেশি মাত্রায় প্রোনাউন্সড। আগে যেটা আসলে ব্যাটের অ্যাঙ্গেলটা ছিল ফার্স্ট স্লিপ বরাবর বা থার্ড ম্যান বরাবর, এই জায়গাটায় তার ব্যাটের অ্যাঙ্গেলটা পয়েন্ট করছে পয়েন্ট অথবা গালি বরাবর। 2019 সালের অ্যাশেজে এসে স্টিভেন স্মিথের মাঝে আরেকটা বড় পরিবর্তন দেখা গেল, সেটা হচ্ছে তিনি ক্রিজে অনেক বেশি মাত্রায় মুভমেন্ট করা শুরু করলেন। এবং এর আগে আমরা যে দু ধরনের টেকনিক আপনাদেরকে দেখালাম দাঁড়ানোর ক্ষেত্রে, স্মিথকে দেখা গেল এবার তিনি বোলার ভেদে তিনি তার টেকনিকের জায়গাটা পরিবর্তন করছেন। যে দুটা স্ক্রিনশট আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এটা কিন্তু একই অ্যাশেজের একই ম্যাচের তার স্ক্রিনশট। খেয়াল করে দেখবেন, যখন তিনি ক্রিস ওকসকে খেলছেন,
ওকসকে যখন খেলছেন তখন তিনি অনেক বেশি মাত্রায় সাইড অন অবস্থায় খেলছেন। আবার যখন তিনি আর্চারকে খেলছেন, আর্চারকে খেলার সময় কিন্তু অনেক বেশি মাত্রায় ওপেন চেস্টেড অবস্থা এবং তার ফিট পজিশন কিন্তু আগের মতো, অর্থাৎ ওকসের সঙ্গে যখন খেলছেন তখনকার মতো অ্যালাইন্ড অবস্থায় না। অর্থাৎ 19 সালে এসে স্টিভেন স্মিথ যেটা করা শুরু করলেন সেটা হচ্ছে তার 13, 15, 17 একটা মিক্সচার তিনি করা শুরু করলেন বোলার ভেদে, কন্ডিশন ভেদে, এবং এই জায়গাটা আলটিমেটলি তার যে ম্যাচুরিটিটা বেড়েছে এটার একটা অনেক বড় প্রমাণের জায়গা যে হ্যাঁ, তার ম্যাচুরিটি লেভেলটা অনেক বেশি মাত্রায় বেড়েছে। তিনি ক্রিজটাকে ব্যবহার করা শুরু করলেন অনেক বেশি মাত্রায়। সো বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন প্রতিপক্ষের এগেনস্টে বোলিং প্যাটার্ন অনুযায়ী স্টিভেন স্মিথ নিজেকে আসলে ভাঙতে শুরু করলেন। এবারে আমরা একটু 2021 সালের অ্যাশেজের দিকে যাই। 21 সালের অ্যাশেজে আমরা যে বিষয়টা খেয়াল করে দেখব সেটা হচ্ছে ওই 2019 সালের মতোই তিনি আসলে ব্যাটিং করা শুরু করলেন, তবে এবার আরেকটু সাইড অন হওয়া শুরু করলেন। আদারওয়াইজ মুভমেন্ট এবং বাকি বেসিক সব কিছু একই ছিল। তবে 2022-23 সালে এসে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করা গেল, সেটা হচ্ছে স্মিথ তার 2012-13 সালের যে স্টান্সটা ছিল একদম পুরোপুরি ট্রেডিশনাল সাইড অন স্টান্স, সেই ট্রেডিশনাল সাইড অন স্টান্সেই কিন্তু তিনি আবার শিফট করলেন, সেই পুরনো জায়গায় আবার ফেরত গেলেন। এই জায়গাটায় রিকি পন্টিং ওই ম্যাচটা চলাকালীন সময়ে কমেন্ট্রি থেকে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে স্টিভেন স্মিথ আবারও তার সেই 2012-13 সালের ব্যাটিং স্টান্সের জায়গাটায় ফেরত যাওয়ার পেছনে কারণটা হচ্ছে তিনি তার আগের বছরগুলোতে একটা কমন বদ অভ্যাস দেখা যাচ্ছিল। হ্যাঁ, তিনি তার ফর্মের পিকে ছিলেন, কিন্তু আউট হওয়ার প্যাটার্নে যে বিষয়টা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে তিনি অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোকে অনেক বেশি মাত্রায় ফলো করতে যাচ্ছেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। অর্থাৎ অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোকে ছাড়ছেন না বা অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে খোঁচা মারছেন অনেক বেশি। পরবর্তী সময় তিনি যখন আবার সেই স্টান্সে ফেরত গেলেন 2013 সালের স্টান্সে, তখন তার অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মারার পরিমাণটা আসলে স্ট্যাটিস্টিক্যালি অনেক বেশি মাত্রায় কমে গিয়েছিল, তাকে অনেক বেশি মাত্রায় কম্প্যাক্ট মনে হচ্ছিল। সো এই যে টাইম টু টাইম নিজের বডি বায়োমেকানিক্সটাকে জাজ করতে পারা এবং সেই অনুযায়ী নিজেকে ভেঙে চুরে ওইভাবে গড়ে তোলা, এই সব কিছুই কিন্তু আসলে প্রপার বেসিকে ব্যাটিং করার জন্য। আবারও বলছি, আমরা যে স্ট্যান্ডিং স্ট্যান্সের কথা বলছি, স্ট্যান্ডিং স্ট্যান্সটা এক জিনিস, আবার ব্যাটসম্যান যখন স্ট্যান্ডিং স্ট্যান্সের পর শট এক্সিকিউশন ফেজে যাচ্ছেন, ওই এক্সিকিউশন ফেজের বেসিকটা কিন্তু আরেক জিনিস। সো ফ্যাক্টের জায়গাটা আসলে ওইখানে যে স্টিভেন স্মিথ লেজেন্ড হয়েছেন, গ্রেট ক্রিকেটার হয়েছেন এমনি এমনি না, গ্রেট ক্রিকেটার হয়েছেন তিনি আসলে মূলত প্রপার বেসিকে শটটাকে এক্সিকিউট করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি তার স্ট্যান্সের পরিবর্তন ঘটিয়েছেন। সো দিস ইজ দ্য থিং যে স্টিভেন স্মিথকে আসলে গাধা যেটা বলেছিলেন একজন অস্ট্রেলিয়ান লেখক, যে একটা গাধাকে তিনি প্রেফার করবেন বা স্টিভেন স্মিথকে প্রেফার করবেন না, সেই জায়গা থেকে আজকের স্টিভেন স্মিথ হয়ে ওঠার পেছনে অনেক গবেষণা তার নিজের জায়গা থেকে ছিল, তার কোচটাও তার পেছনে খেটেছেন, এবং সামগ্রিকভাবে এটাই আসলে একটা প্রক্রিয়ার জায়গা যে একজন প্লেয়ার নিজেকে নিয়ে কতটুকু ভাবছেন, নিজেকে নিয়ে কতটুকু চিন্তা করছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।